এটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট আর কি যেটাতে ইয়াতে আছে সেটা হচ্ছে এটা এডুবট, হ্যাঁ, এডুকেশনাল বট। এটার প্রোগ্রামিংয়ের পার্টটা করা হয়েছে আরডুইনো ব্লকসে, অর্থাৎ ব্লক কোডিং, যেটা হচ্ছে বর্তমানে সচরাচর খুব মানে এখন নিউ একটা কনসেপ্ট। এবং ব্লক কোডিংয়ের একটা সবচেয়ে বড় মজা হচ্ছে যারা কোডিং পারে না বাট ব্লক দিয়ে দিয়ে হচ্ছে মানে লজিকের মাধ্যমে হচ্ছে তারা একটা সেট আপ ক্রিয়েট করে, আর ঠিক সেরকম কোডিংয়ের মতো করে আমরা হচ্ছে একটা যে কোনো রোবট বা বটকে হচ্ছে অপারেট করতে পারি, ঠিক আছে। তো প্রথম কিছুই জানে না কিন্তু করতে পারবে, ঠিক আছে। ব্লকসগুলো এত ইজি থাকে, ঠিক আছে। যদি আমি প্রথম আপনার দেখাই, এখানে হচ্ছে টোটাল 3টা সার্ভো আছে, হ্যাঁ, বাম হাত, ডান হাত আর মাথার জন্য টোটাল 3টা আমার সার্ভো আছে। আর ভিতরে মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমি ইউজ করতেছি, যদি আমি পার্টটা খুলি, মাইক্রো কন্ট্রোলার হিসেবে আছে আপনার হচ্ছে একটা আরডুইনো উনো, যেটা দিয়ে আর কি মানে বোর্ড মেইন ব্রেইন যেটা বলেন, মাদারবোর্ড এন্ড প্রসেসর, হ্যাঁ বলতে পারেন মাইক্রো প্রসেসর আর কি। আর এইটার সাথে হচ্ছে আমার 3টা সার্ভো কানেক্টেড আছে, আর হচ্ছে আমার এই যেহেতু গাড়ি রাইট হুইল 4টা মোটর আছে, তো এটার জন্য আমরা হচ্ছে একটা মোটর ড্রাইভার ইউজ করতেছি, L298N মোটর ড্রাইভার। এটা হচ্ছে একটা মোটর ড্রাইভার, মানে মোটরগুলোকে আমার কন্ট্রোল করার জন্য, যে মোটরগুলো সামনে যাবে না পিছনে যাবে, এটা হচ্ছে কন্ট্রোল করে মোটর ড্রাইভার। আর মোটর ড্রাইভারটা কানেক্টেড থাকে হচ্ছে আরডুইনোর সাথে। হ্যাঁ, কারণ ডিরেক্টলি আমি মোটরকে হচ্ছে আরডুইনোর সাথে করতে পারি না, একটা মিডিয়াম দরকার হয়, আর ওকে কন্ট্রোলও করতে হয়। সেই জায়গায় আমাকে ইউজ করতে হয় L298N মোটর। আরও অনেক ভার্সন আছে, আমরা ইউজ করছি হচ্ছে এইটা, ইজি অ্যান্ড হচ্ছে কস্ট এফেক্টিভ, ঠিক আছে। আর এখানে ব্যাটারি হিসেবে আছে আমার 3টা ব্যাটারি আছে, আপনার 3.7 ভোল্টেজের 3টা ব্যাটারি আছে। অ্যান্ড এই ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য আমার একটা চার্জারও আছে, যেটা হচ্ছে আপনার যে কোনো ইউএসবি টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিয়ে দিতে পারবেন ব্যাটারিগুলোকে চার্জ দিতে। নর্মালি একটা ফুল ব্যাটারি যখন আপনি চার্জ করবেন, এই এডুবটটা আপনি হচ্ছে কমপক্ষে 2-3 ঘন্টা আপনি অনায়াসে হচ্ছে এটাকে অপারেট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর পাশাপাশি এটাকে এক্সট্রা বুস্ট পাওয়ার দেওয়ার জন্য আমরা একটা হচ্ছে এখানে বুস্টার, যেটাকে বলে বাক কনভার্টার ইউজ করছি। আর এটা হচ্ছে সুইচ, সেটার একটা সুইচ। আর এটা সরাসরি যদি আমরা ডিসি লাইনে যদি কানেক্ট করি, ডিসি লাইনের যে সাথে যেটা একটা সমস্যা হচ্ছে, পাওয়ার আমাকে হচ্ছে কনভার্ট করে নিতে হয়, পাওয়ার কনভার্সনের একটা ব্যাপার থাকে, যে পাওয়ার কনভার্সনের একটা ব্যাপার থাকে, সেই কনভার্সনটাই হচ্ছে আপনার আপনি ডিসি লাইনে যেটা আমরা এখানে করব, ডিসি লাইন দিয়ে পাওয়ার দিব। বাট ডিসি লাইন দিয়ে যখন পাওয়ার দিব, আরডুইনোর নিজস্ব পাওয়ার কনভার্সন একটা চিপসেট আছে, সো ও হচ্ছে কনভার্ট করে দেয়। অ্যান্ড কনভার্ট করলে কি হয়, দেখা যায় যে ওর তো আর নিজস্ব ব্রেইন বা এআই নাই, তো দেখা যায় ওর যতটুকু ওর নিজের জন্য যতটুকু নিজেরটা বুঝে ততটুকু করে নেয়। তখন দেখা যায় কি বাকি ধরেন একটা, যেহেতু 3টা এক্সট্রা আমার সেন্সর আছে, সো দেখা যায় যে 1টা বা 2টা সেন্সরের জন্য এক্সট্রা একটু পাওয়ারের দরকার হয়। ওই সময়টা আমরা ইউজ করতেছি আপনার এই যে এক্সট্রা ব্যাটারির পাওয়ারটা, আর সাথে একটা বাক কনভার্টার, যাতে করে সবগুলো সেন্সর সমান পরিমাণ ভোল্টেজ পেতে পারে। এটা আচ্ছা, সেটআপটা তো ক্লিয়ার, ওকে, সেটআপটা ক্লিয়ার। এরপরে যদি আমি আপনাকে দেখাই একটু, এখন আপনাকে যদি আমি দেখাই, আমি হচ্ছে আরডুইনোর সামনে হচ্ছে এই যে পোর্টটা কানেকশন আছে, আমি জাস্ট শুধু হচ্ছে এই যে আপলোডার দিয়ে হচ্ছে আপনাকে এটা কানেক্ট করে দেবো। আপলোডার কানেক্ট করার পরে আমি হচ্ছে এটা দিই, এখানে হচ্ছে আমি এটা দিলাম যাতে করে হচ্ছে এখন যেহেতু বটটা আমি সামনে নিচ্ছি না, ঠিক আছে। এখন কিন্তু পাওয়ার পাইছে, গাড়িটা আমাকে যদি এখন মোটরগুলো সহ আর অনেক কিছু ঠিক করতে, আমি এক্সট্রা একটা পাওয়ার দেবো, তো সুইচটা অন করে দিলাম, ঠিক আছে। দেখেন সে কিন্তু পাওয়ার পেয়ে গেছে, আমি যে দিচ্ছি পাওয়ার কিন্তু সে অলরেডি পেয়ে গেছে, যে হাতেও পাওয়ার পেয়ে গেছে সব জায়গায়। আচ্ছা, এবার আমি যদি ব্লক কোডিং আসি, অপারেশনের ব্লক কোডিং, তো ব্লক কোডিংটা যদি আপনি ইউজ করতে চান, আপনার আরডুইনোর পাশাপাশি মানে এই সেটআপটা ইউজ করতে হলে আপনাকে একটা সফটওয়্যার নামাইতে হয়। এই সফটওয়্যারটা ওরাই প্রোভাইড করে, রিসোর্সে গেলে আপনি সফটওয়্যারটা পাবেন, এবি কানেক্টর সফটওয়্যার। এটা যখন আপনি ইনস্টল করে অন করবেন, তখন দেখা যায় কি এই অনলাইন বা ক্লাউড সিস্টেম যেটা, এর সাথে হচ্ছে আপনার এই আরডুইনোর এই পোর্টটা হচ্ছে সে কানেক্ট করে নেয়, মানে খুঁজে বের করতে পারে আর কি, যেটা আর কি। তো আমরা এখন যদি দিই, আর ব্লক কোডিংটা আমরা সেইটা পরে আসতেছে আপনার সাথে। যখন আমরা আসতেছে
এই যে দেখেন চলে আসলো, এখন থেকে এই যে পোর্ট পেয়ে গেছে, অ্যান্ড আরডুইনো সিএলআই পেয়ে গেছে। এখন সে যে এই আপনার আরডুইনো রান করার জন্য যতটুকু ইয়া দরকার সেটাও সে ইনস্টল করে নিল। এখন আমি এটাকে মিনিমাইজ করে রাখবো, কাটা যাবে না, মানে অন রাখতে হবে সবসময়। আর এখানে যদি একটা রিলোড দিই, এখানে দেখেন কম পোর্ট, ঠিক আছে, কম 1টা হচ্ছে আমার পিসি পোর্ট, আর কম 14টা হচ্ছে যেটা সে আরডুইনোটা ডিটেক্ট করছে সেটা। ওকে, আমি যদি এটা নিই অ্যান্ড সেটাকে হচ্ছে আমি কি করব, আপলোড করব, মানে এই যে পুরো প্রসেসটা যে আমি সেট আপ করলাম, না এটাকে যদি ব্লক কোডটা আমি যখন আপলোড করে দিই, অ্যান্ড এটা অনেক ফাস্ট হচ্ছে বিল্ড আপ করে দেন এটাকে আপলোড করে দেন। আপলোড কমপ্লিট হওয়ার পরে এই যে দেন সে পেয়ে গেছে কিন্তু অলরেডি, এই যে কম্পাইল অ্যান্ড আপলোডেড কারেক্টলি। দেন আমি এটাকে যখন কন্ট্রোল করব, আমি যেটা করেছি আমাদের ব্লক কোডিংয়ের জন্য সবগুলো স্পেসিফাই করার জন্য আমি কয়েকটা কমান্ড ইউজ করছি, নিউমেরিক্যাল কমান্ড, খুবই ইজি, 0 থেকে 9 পর্যন্ত। এখানে আমি যদি কমান্ডগুলো বলে দিই, 1 আমি যখন 1 প্রেস করব তখন হচ্ছে এই এডুপডটা, অর্থাৎ কার সিস্টেমের যে এডুপড, এটা হচ্ছে আমার সামনে যাবে। যখন আমি 2 প্রেস করব তখন পিছনে যাবে, 3 প্রেস করলে বামে যাবে, 4 ইন্টার করলে আমার হচ্ছে ডানে যাবে। দেন 5 to 9 হচ্ছে ওর হ্যান্ড অ্যান্ড হেডের জন্য, ঠিক আছে। আমি যদি এখানে কনসোলে যাব, হ্যাঁ কনসোলে গিয়ে এই যে আমি পেয়ে গেছি, কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে, কানেক্ট করে নিলাম। এখন যদি আমি ওকে 1 দিই, 1 ইন্টার করলাম, তাহলে এখানটা মেসেজ আসবে এডুবট মুভ ফরওয়ার্ড, ঠিক আছে। অ্যান্ড এটা 5 সেকেন্ড পরিমাণ হচ্ছে দেওয়া আছে যে 5 সেকেন্ড সে সামনে যাবে, তখন অটোমেটিক থেমে যাবে। আবার আপনি যদি মনে করেন যে না আমি ভুল কমান্ড দিছি, এটা অন হচ্ছে, আমি 5 সেকেন্ডের আগে ওকে থামাবো, তখন এখানে আমি একটা 0 কমান্ড দিয়ে দিলে অটোমেটিক হচ্ছে এডুবট স্টপ হয়ে যাবে। এই যে এডুবট স্টপ একটা মেসেজ আমি পেয়ে গেছি। দেন আমি যখন ওকে 2 কমান্ড দিব, দেন হচ্ছে সেটা এডুবটটাকে হচ্ছে পিছনের দিকে নিয়ে যাবে, ঠিক আছে। এটাও 5 সেকেন্ড দিলে দেওয়া। আর যখন হচ্ছে আমি লেফট অ্যান্ড রাইটে নেব, লেফট অ্যান্ড রাইটে আমরা নর্মালি বেশি একটা যাই না, তো এটার জন্য 3 সেকেন্ড দিলে দেওয়া। এটা হচ্ছে লেফটে মুভমেন্ট করার জন্য, এই যে মুভ লেফট, আর 4 হচ্ছে আমার রাইটে মুভমেন্ট করার জন্য, সেটা হচ্ছে রাইটে যায়। ওকে, নেক্সট আসতেছে আমার হেড, মানে সার্ভোগুলো, অর্থাৎ হেড টু হ্যান্ড, যেটা আর কি। এটা যদি আমি যাই 5-5-এ যদি আমি দিই, দেখেন এডুবটের মাথা আস্তে আস্তে হচ্ছে আমার বাম পাশের দিকে যাচ্ছে, হেড মুভ টু লেফট, আমার একটা মেসেজ সে দিয়ে দেবে এবং আবার সে সেন্টারে চলে আসতেছে। দেন আমি যদি আবার 6 কমান্ড দিই, এখন হচ্ছে হেড রাইটের জন্য। এখন ব্লক কোডিংয়ের সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাথাটা প্রতি সেকেন্ডে বা যতটুকু ডিলে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা মিনিমাম টাইমে কতটুকু পরিমাণ সে যাবে, কত ডিগ্রিতে সে মানে ডানে বা বামে মুভ করবে, সেটা আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি। এটা আমি আপনাকে পরে যখন ব্লক কোডিংটা দেখাবো তখন আমি একটু ক্লিয়ার করে দিব। দেন হচ্ছে আমার 7 হচ্ছে আমার ঠিকঠাক সব স্যার একটা পেজ লাগছে, পেজ লিখে দাও। না মানে উনি কয়েকটা জিনিস নোট ডাউন করতে তো তাই। লেফট আর্ম আপ যেটা আমরা গেলাম, অ্যান্ড দেন 8-এর জন্য হচ্ছে আমার রাইট আর্ম, এই যে পার্টটা যেটা বলতেছিলাম আপনার, এইটার জন্য হচ্ছে রাইট আর্ম। আর 9-এ হচ্ছে আমার 2টা হাতে যাচ্ছে 1 by 1, দেন আবার সেটা নেমে যাচ্ছে। এইটাই ছিল আমাদের ফুল এখন একটা বটের মুভমেন্ট বলেন, প্লাস হচ্ছে আপনার হ্যান্ড পজিশনিং যেটা বলেন আমরা, হাত উঠানো নামানো, মাথা বামে ডানে ঘোরানো, সেন্টার পজিশন, এই ছিল এডুবটের একটা বেসিক, মানে নর্মাল জেনারেল ইন বেসিক একটা মেকানিজম, যেটা হচ্ছে আমরা ব্লক কোডিংয়ের মাধ্যমে করেছি।